সন্দেশখালীর ঘটনা পুরোটাই সাজানো, ষড়যন্ত্রের মূল কাণ্ডারি কে? ভাইরাল হওয়া বিজেপি নেতার বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। প্রকাশিত ভিডিওয় শোনা যাচ্ছে এক ব্যক্তি স্বীকার করে নিচ্ছেন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে পরিকল্পনা মাফিক। ভিডিওতে তাকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে পরিচিত করানো হয়েছে। আমি জানি একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? 3টে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, লড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেস আমার মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করি, টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তরবাজ করে ফেলে, বুঝে নিচ্ছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ওকে তো একটু হটে গেল। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য পিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাটা জীবনে আসে না, শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে এটা খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? পরিষ্কার করে যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না। আমি ওর পিএকে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাটে, তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনার সংগঠন কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? ওই তো যে কমপ্লেনগুলো এইভাবে করো আর আপনি সেটা করিয়ে দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে, একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তো সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেন, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে রাখতে গেলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন থাকতে পারবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এতে গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। আমার প্রথম জবানবন্দি ওই যে সব প্রথম রেখাই করে দেয়, তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। পরামর্শ করেছিলাম কিন্তু তারা রাজি হতে ঠিক হলো না। কেন ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। ওই জবা সিংয়ের এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং আরো ঘাবড়ে গেছে, একদম ঘাবড়ে গেছে। আন্দোলন তো আপনি আর এই আমাদের শান্তনু এই দুজনে মিলে ধরে রেখেছি পরিষ্কার করা তো এটা। এবং আমরা দুজনেই যা লোক দিয়েছি আমরা জানি কি লোক দিয়েছি। এবং আপনারা যেভাবে মহিলাদের ম্যানেজ করেছেন, দেখুন দাদা পরিষ্কার কথা, এখন আপনার তো আমাদের তো আপনার কিছু নেই। না, আপনার কিছু নেই। তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো, আমি কিন্তু অ্যামাউন্ট বলেছি বেশি বলে। দেখুন দাদা, আমরা কি কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলবো না, ঠিক আছে? একটা জিনিস দাদা, এখন আমার লাগবে না, আমাদের এই দেখছেন এখন আপনার সাথে আমাদের যা সম্পর্ক হয়ে গেছে, আমরা একটা জিনিস দেখুন, আপনারা এখানে কিভাবে রাজনীতি করছেন আমরা ভালো মতন জানি। আজকে মেয়েরা কি এমনি বেরিয়েছে? এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন।
আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, যদি প্রায় এসে আবার সাক্ষাৎ করতে অফ করে নিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। বুঝতে পারছেন? এরা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার ব্রাত নিজে জবানবন্দি, হ্যাঁ, ব্রাত কিন্তু রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি জবানবন্দি দিয়েছিল। এদেরকে যে এই যে আপনারা তো সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আছে, বুঝতে পারছি যে আমরা অন্তত কি আছে। ও মানে ওটা আপনারা যেটা শিখিয়েছিলেন সেটা বলতে পারেন না। আপনারা শিখিয়েছিলেন কি, মানে আপনারা কি লিখিয়ে দিলেন, রেপ করে দেন, সেটাও বলতে পারেন না। ওটা কে? ঘাবড়ে গেছে হবে। জবা সিং, ওটা কোন পাড়া? সিংহপাড়া। সিংহপাড়া। পরেও আন্দোলনে ছিল, এখনো আছে। দেখুন হয়তো তখন না, এখন ওরা এখন একটা জিনিস বুঝুন, এরা তখন হয়তো ওরকম একটা লোক এসে খাবড়ে গেছে, কিন্তু করতে রাজি তো হয়েছে। বৈঠক করবো এই কারণে আমি ঠিক আছে। একটা কাজ 2000 রেখাকে দেওয়া হয়েছিল, তখনও রাত্রে বলতে দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমরা তাও দেওয়া হয়েছে। এক যারা মিথ্যাভাবে ফলসভাবে এলিগেশন করেছে, তারা আন্দোলনের প্রথম একদম সারিতে এবং মনোযোগ করে তাদের নামগুলো থেকে এক থেকে শুরু করে একদম সেইভাবে আছে। এই একটা আরেকটা হচ্ছে যাদের মুখ টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন এসে, কারণ কি আজকে আপনাদের বিরোধীরা কি দেখছে, এইদেরকে আগে সরাও, যাদের মুখগুলো এসছে সামনে তাদেরকে ট্যাপ করে তুলে না। তো আমাদের সবার আগে রাত করে এদের আর অভিযোগকারীদের, কারণ দেখুন দাদা যতই যা বলুন, একটা মহিলা নিজের নামে ফলস রেজিস্ট্রেশন অভিযোগ করছে, অনেক বিশাল বড় ব্যাপার। এই জায়গায় তাকে আপনি যদি প্রোটেকশন না দেন, আমি জানি কি হতে পারে। তাকে যদি আমরা প্রোটেকশন দিতে না দিই, আমরা যদি প্রোটেকশন না দিতে পারি, তাহলে তার ফ্যামিলিটা পরিবার একেতে সে অরিজিনাল রেপ নয়, সে মিথ্যা রেপ কেস দিচ্ছে, কাজ এগেনস্টে শাসক শ্রেণীর এগেনস্টে। দাদা এই জায়গাটা এদের গার্ড না হলে কিন্তু টোটাল বুথ বলেছেন কত? 250 2.5 লাখ। আচ্ছা, এই 2.5 লাখ লাগছে আপনার মদের জন্য, এর মধ্যে আপনার মহিলার সংখ্যা কত হবে? ছেলেরাই বেশি, ঠিক আছে। এসটি পাড়াগুলোতে হাড়িয়ার উপরে বেশি 8 বোতল 60, মানে বাংলা তাও কত পার্সেন্ট মহিলা হবে? টোটাল আদিবাসীতে প্রায় প্রত্যেক মহিলা কত পার্সেন্ট আপনার আদিবাসী মহিলা আছে? 20%। মানে এই যে 2.5 লাখ বললেন, তার মধ্যে কি মহিলা সব 5,000 করে? ওর মধ্যে সব মানে আমার পাঁচটা পাঁচগুলো আমাদের হয়ে যাচ্ছে, কারণ আমি বাবা মহিলাদের উপর একটু কনসেন্ট্রেট করতে যাচ্ছি, যাতে ওরা কোনো রকম ভাবে মহিলারাই বেশি। আবার এমন ধরুন ভোটের আগের দিন রাত্রে সাথে এমন ভোট দিতে পারছি না, কমিয়ে রাখা হচ্ছে। অন্য পার্টি খাইয়ে দেবে না, কিন্তু আমাদের যারা আছে আমাদের পরিবার তারা খাওয়া, সেক্টরে সব ভাগ হয়ে গেছে। আমি তো সাপোর্ট লাগবে না লাগবে হিসেবে আর লাগে কেউ না, আমার সন্দেশখালি 1 কিলো লাগবে, যা লাগবে আপনার পোড়াকাটি। মানে এই যে ম্যান পাওয়ারটা ফুল রেডি আছে তো এলাকার না? আপনার ম্যান পাওয়ার রেডি আছে তো? মান পাওয়ার রেডি আছে, মানে দিয়ে দিল তারপর চালাতে পারো না মান পাওয়ার আছে, ম্যান পাওয়ার ফুল রেডি আছে। এগুলো মাথা খারাপ হয়ে পরে
আরামসে যায়। মানে ওরা এক্সপার্ট। আমি তো সবসময় বঙ্গবন্ধু নিয়ে দুর্ভোগ না টোটাল লাগবে চোরাকাঠিতে 30 পিস্তল আর এখানে 30 পিস্তল লাগবে। ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মাঠে নেমে পড়েছে তৃণমূল। সন্দেশখালী কাণ্ডে লোকসভা ভোটের আগে মুখ পুড়েছিল শাসক দলের। এবার এই ভাইরাল ভিডিওটি দেখিয়ে একের পর এক পোস্ট করতে শুরু করেছেন তৃণমূলের নেতারা। শুধু তাই নয়, সন্দেশখালীর ঘটনাকে সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন তারা। তবে এ প্রসঙ্গে কোনো বক্তব্যই রাখা হয়নি বিজেপির তরফে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।